हम भूख से मरने वाले या मौत से डरने वाले आजाद का डंका बजा। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব এই দেশে শ্রমিক কৃষকের রাজ গড়ে তোলা। একটা জনজাগরণ চাই গো, একটা জনজাগরণ চাই। লড়াই ছাড়বি না রে বেটা, লড়াই আমাকে इंसान বানিয়েছে তোকে নেতা। লড়াই ছাড়লে एकदम बर्बाद एकदम। এই শেকল ছেঁড়া হাতের খোঁজে এইটা করেছি আমরা 2016-তে প্রথম। 70টাও বেশি অভিনয় হয়ে গেছে। এইটা যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই ভীষণভাবে প্রাসঙ্গিক। এই নাটক আমাদের শিক্ষা দেয় যে মানুষের জন্য বাঁচতে হবে। ক্ষমতায় থাকার পরেও একেবারে সহজ, একেবারে সাধারণ হয়ে মাটি কিংবা জমির কাছাকাছি কিভাবে থাকা যায়, এই প্রশ্নটার উত্তর যেন খুঁজে বেড়ায় এই শেকল ছেঁড়া হাতের খোঁজে। ও লাল ঝান্ডা পার্টিতে শুধু নাম লিখালেই যেমন তাকে কমিউনিস্ট বলা যায় না, তেমনি ওই ফুলের মালা সঙ্গে নিয়ে মঞ্চ উপরে কংগ্রেসের সঙ্গে হাত মিলালে গান্ধীবাদীও হয়ে উঠা যায় না। থোড়া হিম্মত লাগে, হ্যাঁ, নীতি আদর্শের কাছে নিজেকে বেঁধে রাখার হিম্মত। কমরেড চক্রবর্তী যতটা সহজ করে এই বিষয়টা বলে দাও না, বিষয়টা ততটা সহজ। অর্থাৎ এখন থেকে সাম্রাজ্যবাদী শক্তিগুলির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চলতে কোনো একটি বিপ্লবী পার্টি ধীরে ধীরে নিজেদের শক্তি সঞ্চয় করবে এবং তারপর শুরু করবে দেশীয় দালালদের বিরুদ্ধে লড়াই। সমরেশ বসু এটা 1984 সাল নাগাদ এই উপন্যাসটা লিখেছিলেন ধারাবাহিকভাবে। তখন তিনি পার্টিতে নেই, পার্টির থেকে বিতাড়িত, এবং ওনার মতো আরও অনেক কমিটেড বাম মনস্ক মানুষজন, শিল্পী, সাহিত্যিক, তারাও বিতাড়িত বা বসে গেছেন, এই রকম ঘটনা। একজন রাষ্ট্রনেতার একটা কূটনৈতিক মন্তব্য আর একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের সামাজিক সাম্রাজ্যবাদী হয়ে পড়া, এই দুটোকে আপনারা মেলাচ্ছেন। আমি এই নাটকে বেসিক্যালি দুটো চরিত্র প্লে করি, টুইন ব্রাদার্স। अरे भाई कुछ खिलाओ पिलाओ, खास मेहमान है अपना भाई, XMP का औलाद है अपना लल्लू भाई। बहुत बढ़िया बोला। ক্ষমতায় থাকতে থাকতে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতার আস্ফালনে চলে যায়, সেই দম্ভ দেখাতে শুরু করে যে এই দেখো, তখন থেকেই তার নিজের সর্বনাশের পথটা সে তৈরি করলো, সে যে রাজনৈতিক দলই হোক না কেন। এখন ক্ষমতায় আছো, তাই ঝান্ডা কাঁধে মানুষ তোমার সঙ্গে মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে, যদিও আমার সেগুলো মাঝে মাঝে মিছিল না শোভাযাত্রা ভ্রম হয়। আর যেই ক্ষমতা হারাবে তখন দেখবে মিছিলের লোক নেই, ঘর ফাঁকা। তখন অসহায় মানুষরা তাদের বেঁচে থাকার জন্য, রুটি রুজির জন্য অন্য কোনো ক্ষমতার ছাতার তলায় গিয়ে দাঁড়াবে। এই দলের সঙ্গে কাজ করতে, অভিনয় করতে আমার ভালো লাগেই বলেই এই নাটকটা এত বছর ধরে আমি করে যাচ্ছি। যারা শেকল ছেঁড়া হাতের খোঁজে মঞ্চে দেখেছেন লাইভ, তারা অনেকেই আমাদের সঙ্গে একমত হয়েছেন। অনেকে বলেছেন যে কেন আগে করলেন না, তাহলে হয়তো পার্টি সংশোধন করতে পারতো। তো আমাদের তখন মনে হয়েছে, তাদেরকে বলেওছি যে ক্ষমতায় থাকলে এসব পাল্টানো যায় না।